আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফানটান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারের মধ্যে সবচাইতে প্রথমে যে খাবারের কথা মাথায় আসে তা হলো শর্মা। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সস তৈরির প্রসেস সহ চিকেন শর্মার সহজ রেসিপি। 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ সুগার। খুব ভালোভাবে এখন মিক্স আপ করে নিচ্ছি। ময়দার এই মিশ্রণে একটু একটু করে পানি মিক্স আপ করে নেব। মনে রাখবেন, বরাবরের মতো কিন্তু একসাথে সবগুলো পানি দিয়ে দেব না, হালকা হালকা করে পানি মিক্স করে খুব ভালোভাবে ময়দার ডোটি আমরা মাখিয়ে নেব। এবং অবশ্যই মিক্স আপ করতে হবে কুসুম গরম পানি। খামিটির মধ্যে আঠালো ভাব চলে আসলে বুঝে নিতে হবে খামিটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন এর উপরে হালকা তেল ব্রাশ করে আমরা রেখে দেব 1 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে আমরা এখন চিকেনের পুরটি করে নেব। চিকেনের পুর রেডি করার জন্য আমি প্রথমেই দেখতে পাচ্ছেন বোনলেস চিকেন পিস নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। বোনলেসের চিকেন পিসের সঙ্গে যখন মশলাগুলো খুব ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে, আমরা এটি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য ফ্রিজে। এখন আমি হালকা তেলে ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। মিডিয়াম লো হিটে আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ভিউয়ার্স, বোনলেস চিকেন পিসগুলো কিন্তু এভাবে লম্বাটে করেই শেপ করে নিতে হবে। এর ফলে পরবর্তীতে যখন চিকেনগুলোকে পিস করা হবে তখন এর মধ্যে একটা আলাদা শেড আসে। চিকেনগুলো কিন্তু 90% ফ্রাই হয়ে গেছে। এখন আমি একদম লো হিটে রেখে দেব 10 মিনিটের জন্য। ঠিক 1 ঘন্টা পর শর্মার ডোটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এটা 2 মিনিটের জন্য মাখিয়ে নিচ্ছি এবং ডোয়ের ভেতরে থাকা বাতাসগুলো কিন্তু বের করে দিচ্ছি। এবার আমি ডোটিকে ছোট ছোট কয়েকটি অংশে ভাগ করে নিচ্ছি। ঠিক স্ক্রিনের মতোই আমরা ডোয়ের ছোট ছোট অংশগুলোকে এভাবে গোল গোল শেপ করে নিচ্ছি। এবার আমরা ডোয়ের প্রত্যেকটি ছোট ছোট অংশকে রুটির মতো করে বেলে নিচ্ছি। আলতো হাতে রুটিগুলো বেলে নিতে হবে, খুব বেশি মোটা বা পাতলা কিন্তু করা যাবে না। এবার গরম তাওয়ায় রুটিগুলো সেঁকে নিতে হবে। মাঝারি আঁচে রুটি ঢেকে দিতে হবে। এক পিঠ ফুলে উঠলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন 3 বারে রুটি সেঁকে তুলে ফেলার জন্য, তা না হলে রুটি কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে শর্মার স্পেশাল সসটি তৈরি করে দেখাচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ, 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি।
স্পেশাল শর্মা সস কিন্তু রেডি। এখন আমরা ফ্রাই হওয়া বোনলেস চিকেন পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই চিকেন কুচির সাথে আমি আরও কুচি করে রেখেছি কাঁচা পেঁপে, এবং আমি মরিচকে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। পেঁয়াজ আমি রিং করে নিয়েছি, এবং সেই সাথে অবশ্যই থাকছে বাসায় তৈরি করা শর্মা স্পেশাল সস। এখন আমি শর্মার ডেকোরেশনটা সেরে নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি রুটির মাঝখানটাতে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, এর উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রিং করা, এর উপরে দিয়ে দিচ্ছি পেঁপে কুচি, তার উপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, এবং সবশেষে দিয়ে দিচ্ছি সস। ভিউয়ার্স, এই প্রিপারেশনটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। এর সাথে আপনারা বিভিন্ন ধরনের আরও সস ইউজ করতে পারেন, গরম মশলাও ইউজ করতে পারেন, এবং সেই সাথে ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের সালাদও। এখন আমি রুটিটিকে দুপাশ থেকে মুড়িয়ে নিয়ে রোল করে নিচ্ছি, এবং একটি টুথপিকের সাহায্যে আমি সেট করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল কিন্তু মজার স্বাদের চিকেন শর্মা। ঠিক এভাবে খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন চিকেন শর্মা। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।